গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো দেখতে পাচ্ছেন প্রকাশের তারিখ 14 আগস্ট 2025। তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। এখানে 1 থেকে 5টা পদ দেওয়া আছে, 5টা পদে আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ, আবেদনের বয়স, আবেদন ফি কত টাকা দিতে হবে, বিস্তারিত জানাবে A to Z, সাথে থাকবেন। তো এটা দেখতে পাচ্ছেন যে সূত্র দৈনিক আমার দেশ 15 আগস্ট 2025 প্রকাশ পেয়েছে। তো এখানে জানাবো, সাথে থাকবেন। আর একটা রিকোয়েস্ট থাকবে, যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যারা সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান। যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। তো এখানে বলা আছে, দেখতে পাচ্ছেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও অধীনস্থ দপ্তরসমূহের রাজস্ব খাতভুক্ত তৃতীয় শ্রেণীর নিম্নোক্ত পদসমূহের বিদ্যমান শূন্য পদে নামের পাশে বর্ণিত বেতন স্কেল ও গ্রেডে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিক সহ নিকট হতে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, পার্বত্য জেলা ব্যতীত এই টেলিটক.com বিডি DPER টেলিটক.com বিডি ওয়েবসাইটে দরখাস্ত আবেদন করা যাচ্ছে। তো এখানে দেওয়া আছে যে 1 নং পদের নাম দেওয়া আছে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার। সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার এই পদে 24 জন লোক নেওয়া হবে। বেতন স্কেল দেওয়া হবে 2015 অনুযায়ী 11,300 থেকে 27,300, 12তম গ্রেডে বেতন দেওয়া হবে। তো এখানে বয়স হতে হবে, দেওয়া আছে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ বয়সীমা 32 বছর। যাদের 18 থেকে 32 বছর তারা আবেদন করতে পারবেন। তো শিক্ষা যোগ্যতা দেওয়া আছে, কি যোগ্যতা লাগবে এখানে বলা আছে, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি সহ 4 বৎসর মেয়াদী স্নাতক সম্মান, অথবা গ্রন্থাগার বিজ্ঞান ও গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা সহ দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি সহ স্নাতক বা সমানের ডিগ্রি, এবং কোনো প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী সমানের জিপিএ বা সিজিপি থাকলে তিনি যোগ্য বিবেচিত হইবেন না। যারা তৃতীয় শ্রেণী বিভাগে পাস করছেন তারা এলাও হবে না। তো অবশ্যই এখানে দেওয়া আছে প্রথম বা দ্বিতীয় শ্রেণী হতে হবে। এখানে দেখে আপনি আবেদন করতে পারবেন। তো 2 নং পদে বলা আছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর। ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর এই পদে 6 জন লোক নেওয়া হবে। 11,000 থেকে 26,590 বেতন স্কেল দেওয়া হবে। বয়স হতে হবে 18 থেকে 32 বছর। এখানে শিক্ষা যোগ্যতা দেওয়া আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। অবশ্যই কম্পিউটার জানা আবশ্যক থাকতে হবে। এবং বলা আছে মন্ত্রণালয় ও বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019 এর তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সহ তফসিল অনুযায়ী সার্টিফিকেটে ইংরেজিতে 80 এবং বাংলা 20 শব্দের গতি থাকতে হবে, এবং কম্পিউটারে ইংরেজিতে 30 এবং বাংলা 25 শব্দের গতি থাকতে হবে। তো এখানে দেখে নেবেন আপনারা। তো 3 নং পদে বলা আছে উচ্চমান সহকারী। উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক এই পদে অসংখ্য জন লোক নেওয়া হবে। 115 জন লোক নেওয়া হবে। এই পদে শিক্ষা যোগ্যতা থাকতে হবে। দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায় শিক্ষা স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার MS অফিস এ কাজ করিবার দক্ষতা থাকতে হবে। তো অবশ্য কম্পিউটার জানা থাকতে হবে। স্নাতক এবং ডিগ্রি পাস থাকলে এই পদে আবেদন করতে পারবেন। তো 4 নং পদে বলা আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এই পদে 14 জন লোক নেওয়া হবে। বেতন দেওয়া হবে 10,200 থেকে 24,680, 14তম গ্রেডে। এখানে যাদের বয়স 18 থেকে 32 বছর তারা আবেদন করতে পারবেন। শিক্ষা যোগ্যতা দেওয়া আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এখানে দেওয়া আছে, দেখে আপনারা আবেদন করতে পারবেন। তো 5 নং পদে দেওয়া আছে ভান্ডার রক্ষক। ভান্ডার রক্ষক পদে 5 জন লোক নেওয়া হবে। এখানে শিক্ষা যোগ্যতার মান দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যান্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটারে MS অফিসে কাজ করিবার দক্ষতা থাকিতে হবে। তো যারা মেট্রিক ইন্টার পাস করেছেন, উচ্চ মাধ্যমিক যারা ইন্টার পাস করেছেন এবং কম্পিউটার MS অফিসে কাজ করার দক্ষতা আছে তারা এই পদে আবেদন করতে পারবেন। এখানে অনলাইনের আবেদনপত্র সংক্রান্ত নিয়মাবলী দেওয়া আছে।
তো এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন dper.teletalk.com ভিডিও ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। তো আবেদন শুরু হবে দেখতে পাচ্ছেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় দেওয়া আছে 20 আগস্ট 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে। অনলাইনে আবেদনের শেষ তারিখ ও সময় দেওয়া আছে 10 সেপ্টেম্বর 2025 বিকাল 5টা পর্যন্ত। তো দেওয়া আছে যে আগামী মাসের 10 সেপ্টেম্বর লাস্ট ডেট। তো এখানে আপনারা আবেদন ফি কত টাকা দিতে হবে, কত টাকা লাগবে, এটা অনেকেই জানেন অনেকেই জানেন না। তো এটা জানাবো, সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন ধৈর্য সহকারে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে 1 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 150 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ দেওয়া লাগবে 18 টাকা, মোট 168 টাকা। 2 থেকে 5 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ দিতে হবে 12 টাকা, মোট 112 টাকা। 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো এখানে দেখে আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদনের যে টাকা জমা দেওয়ার নিয়মাবলী প্রসেস দেওয়া আছে, যে প্রথম SMS এক্সাম্পল রিপ্লে, দ্বিতীয় SMS সব কিছু দেওয়া আছে। এইখানে ভাবে টাকাটা পেমেন্ট করতে হবে। তো এখানে দেখে আপনারা আবেদন করবেন। আর এটা দৈনিক যে আমার দেশ পত্রিকাটা আছে সেটাতে নিয়োগ প্রকাশ পেয়েছে, দেখতে পাচ্ছেন দৈনিক আমার দেশ। তো এখানে যার যার শিক্ষা যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। তো এই ছিল বিষয়। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে। ধন্যবাদ সকলকে।